ও দাদা, দাদা, ও দাদা, কেউ আছো নাকি? কেউ আছো পারে? ও দাদা, কেউ আছো? কেউ আছো নাকি? আরে কে ওখানে? আরে আমি গো দাদা, গোবিন্দলাল ঘোষ। আরে গোবিন্দা, উকি মেরে কাকে ডাকছো তুমি? আর কাকে ডাকবো দাদা, কত মানুষকেই তো ডাকছি, কেউ তো আর সাড়া দিচ্ছে না দাদা। তা ডাকছো কেন? আর দাদা বলছি কি, আজকে তো তোমাদের ঈদের দিন, ঈদ মানে তো খুশি আর আনন্দের ভাগাভাগি, তাই না? তো আসো না, সব ভুলে আমরা আবার এক হয়ে যাই। হ্যাঁ, ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে খুশি। তা তোমাকে লগে কেমনে ঈদ খুশি ভাগাভাগি করি কত দাদা? তোমরা তো সবকিছুতে দাদাগিরি দেখাও। আর কি যে বলো না দাদা, সেই দিন কি আর আছে বই কি? হ্যাঁ, এখন তো আর ওই দিন নাই। এখন আমরা একজন ভালো মানুষ পাইছি, তার নেতৃত্বে আমাদের বাংলাদেশটা অনেক দূর আগে গেছে। আর আগে আসছিল এক আফা, সৈরাসরি আফা, সে দেশটারে লুটটা পিটা খাইছে, আর তোমাকে ভারতের একটা অঙ্গরাজ্য বানায় রাখছিল। জি দাদা, দিদি আজ নেই বলে ইলিশ খেতে পারছি না গো দাদা। আম কাঁঠাল তো পেলুমই না এবার। আর তোমাদের ইউনূস সাহেবের কথা কি বলবো দাদা, সে তো বিশ্বজয়ী মানুষ দাদা, তাকে তো সারা বিশ্ব সম্মান করে দাদা। হ, আম কাঁঠাল খাই আর কি করবা, এইবারের মতো আফারেই খাও। আর ইলিশের বিষয়টা এটা পরে দেখা যাইব। আর ইউনূস সাহেবের কথা কইতাছো, সে তো আমাদের গর্ব। সারা বিশ্ব তাকে সম্মান করে, সারা বিশ্ব তাকে ভালোবাসে। জি দাদা, তোমরা তো আমাদের পাত্তাই দিচ্ছ না দাদা। এখন ইলিশ দিলা না এবার আমাদের পুজোয়, পেঁয়াজ নিলা না, আলুও বন্ধ করে দিলা। আমাদের কৃষকরা তো দাদা পথে বসে যাচ্ছে দাদা। দাদা আসো না, সব ভুলে আমরা এক হয়ে যাই। আজ তো তোমাদের ঈদের দিন দাদা, খুশির দিন তোমাদের, তো সব ভেদাভেদ ভুলে যাই দাদা, আসো না। তার কেমনে হয় দাদা, তুমি কও। তোমাদের যে গদি মিডিয়া, কিছু হকার দিয়ে তোমরা মিডিয়া চালাও, কি সমস্ত আজে বাজে কথা বলে, আমাদের নিয়ে বাজে মন্তব্য করে, যারা কিনা আমাকে নিয়ে মিথ্যা গুজব ছড়ায়। আর পানির কথা আর কি কমু, সে কথা না কই। আসলে দাদা পানি নিয়ে আর কি বলবো, পানির হিস্সা তো তোমরাই করে ফেলেছো দাদা। আর তোমাকে লগে এখন আমাকে পানি নিয়ে কোনো ঝামেলা নাই। আমাদের ইউনূস সাহেব যে বাদে হাত দিছে, এখন তোমরাই উল্টা বিপদে পড়বা, বুঝো নাই মিয়া? সবই ঠিক আছে দাদা, সেসব নিয়ে আর কি বলবো। এসো না দাদা, সব ভুলে যাই, আবার আগের মতো হয়ে যাই আমরা। কেমনে ভুলে যাই দাদা? সীমান্ত তো আর তোমরা কম মানুষ মারোনি, মানুষ তো মেরেছো, আবার কাটা ধরে ঝুলিয়ে রেখেছো। সেগুলো কি আমরা ভুলে গেছি? সেগুলো আমরা এখনো ভুলে যাইনি। এসব বলে আর কি লাভ দাদা, সেসব বলে আর লজ্জা দিও না দাদা এখন। না না না, কি আর লজ্জা দেবো? কয়দিন আগে তো তোমাকে বিএসএফ আমাকে বিজিবির হাতে বাঁধে কান্নাকাটি করলো, তা তো সারা পৃথিবীর লোক দেখছে, সারা বিশ্ব এটা দেখছে। জি দাদা, কি আর বলবো। আমরা বাঙালিরা তোমাকে মতো না, বুঝো নাই? আমরা ভালো মানুষ দেখা ছাইরা দিছি। তা তো বটেই দাদা। আসো না দাদা, সব ভুলে আমরা এক হয়ে যাই আবার। এই তোমরা আমাদের ইলিশ দিলা, আমরা তোমাদের আলু পেঁয়াজ দিলাম। তোমাদের যে পদ্মার ইলিশ মাইরি, তার তো তুলনাই হয় না দাদা। শেষ আবার সম্ভব না গো দাদা, তোমাদের নরেন্দ্র মোদী সেগুলো সব বন্ধ করে দিয়েছে, আর কোনো রাস্তায় খোলা নেই। এই সালা মোদির গোষ্ঠী। এই থামো থামো, আর নিচে নেবো না। না বলছি কি দাদা, এই সালা মোদির গোষ্ঠী ভারতবর্ষটাকে খেয়ে দিচ্ছে জানো দাদা। হ, ঠিকই কইছো দাদা। তোমাকে দেশের সাথে কোনো প্রতিবেশী দেশের সাথে কোনো ভালো সম্পর্ক নাই। আসলে এটা অনেক দুঃখজনক বিষয়। জি দাদা, ঠিকই বলেছো গো দাদা। যাই, আমার নামাজের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরে 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 সম্পর্কের বিষয়টা পরে দেখবো, এখন তার সময় নেই। শোনো না, শোনো না।